তাদের হসপিটালে সিটে যায় দেখেন কয়জন মানুষ অসুস্থ আছে, আর আমাদের হসপিটালে সিটে যায় দেখেন কয়জন মানুষ আক্রান্ত ভুগতেছে। এই যে রাস্তা কিছু হইলেই যে ময়লা ফেলার প্রতিবাদগুলো আমরা করি, কারণটা হলো এই যে প্রতিনিয়ত ময়লা ফেলে এবং রাস্তা ব্লক হয়ে যায় আর এই ভোগান্তি ভুগতে হয়। পুরোটাই দেখেন যে পুরো পানিতে ভরে গেছে। আমরা মানুষকে এতভাবে সচেতন করি যে মানুষ মানে কি বলবো, নিজের থেকে কোনো কাজ কামে মানে ঠিকঠাক মতো করতে চায় না। এই যে দেখেন এখন বৃষ্টি হয়েছে, যে যেভাবে পারতেছে ময়লা আবর্জনা ফালাই দিচ্ছে, এই যে এখন রাস্তা ব্লক হয়ে গেছে, পানি জমে গেছে। এই পানি থেকে ডেঙ্গু জমবো, ডেঙ্গু থেকে অসুস্থ হইব, মানুষ হসপিটালে দেয় ভর্তি থাকবে কেন ভাই? আপনি আমরা যদি সবাই সচেতন থাকি তাহলে আমাদের শহরটা আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। আমরা নিজেরাই সচেতন নাই তো পানি আছে আমাদেরই হবে, মানুষের। আপনি বাইরের কান্ট্রি দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তাদের হসপিটালে সিটে যায় দেখেন কয়জন মানুষ অসুস্থ আছে, আর আমাদের হসপিটালে সিটে যায় দেখেন কয়জন মানুষ আক্রান্ত ভুগতেছে, অসুস্থতায় ভুগতেছে। শুধু আমাদের নিজেদের জন্য আমরা ভুগি, এগুলো কেউ করবেন না ভাই। সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।